যুবক ধ্বংসকারী মহামারী যে ক্যান্সার, সেই ক্যান্সারের নাম হচ্ছে মাদক বা নেশাদার দ্রব্য। মাদক বা নেশাদার দ্রব্য নিয়ে আমরা আজকে আলোচনা করব, যাকে আমরা রাষ্ট্রীয় বা সামাজিক ক্যান্সার বলতে পারি। মাদক বা নেশা আজকের সময়ের পাড়া মহল্লা থেকে শুরু করে, পাড়া মহল্লা গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই মাদক নামক ক্যান্সার মহামারীর জীবাণু বিস্তার লাভ করেছে একেবারে সর্বত্রই, একেবারে সর্বত্রই। যার ফলাফলটা হচ্ছে আজকে এই মাদকাসক্ত জাতি, মাদকাসক্ত যুবক, নেশাদার যুবক সমাজ, রাষ্ট্র যতই বলতেছে আমরা কল্যাণ রাষ্ট্র চাই, আসলে কল্যাণের তো দেখা পাচ্ছি না, বরং আরো অকল্যাণে ডুবে যাচ্ছে। আমরা শাস্তির সম্মুখীন হচ্ছি এই মাদক দ্রব্যের ব্যাপকতার ফলে। রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা শুরু করি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। নেশাদার দ্রব্য সেটা যে কিছু হতে পারে, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। কেননা নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল হোতা। সকল অশ্লীল কর্মের মূলে রয়েছে মাদক, নেশাদার দ্রব্য। তোমরা এখান থেকে বেঁচে থাকো। কেননা এই মাদক সেবনকারী চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনা করতে পারে, দর্শন করতে পারে, তার নেশার জগৎ টিকিয়ে রাখার জন্য যতভাবে অপরাধ করার প্রয়োজন সেই সবগুলি করতে পারে। আল্লাহর নবী বলেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। কেননা নেশাদার দ্রব্য হলো অশ্লীল কর্মের, সকল অশ্লীল কর্মের মূল। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করলো, এখান থেকে বেঁচে থাকলো না, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করলো। কি করলো? যেই ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করলো, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করলো। এবং আল্লাহ এবং তার রাসূলের যে নাফরমানি করে সে শাস্তির হকদার হয়ে যায়, সে শাস্তির হকদার হয়ে যায়। আজকে অমুক বাবা তমুক বাবার নামে বিভিন্ন মাজারে ধর্মের নাম দিয়া গাঁজা সেবন চলে, ইয়াবা সেবন চলে, আর বলে তার এটা নাকি ধর্মীয় কাজ। গাঁজা সেবন করা ধর্মীয় কাজ, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। আর তারা বলতেছে মাদক সেবন করে নাকি তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে। নাউজুবিল্লাহ। দেখলেন না কিছুদিন আগে লালনের দরবারের প্রধান খাদেম কি বলল? যদি লালনের দরবারে গাঁজা বন্ধ করে দেওয়া হয় তো 30 জন বক্তা পাওয়া যাবে না। তার মানে ওইখানে যায় গাঁজা খাওয়ার জন্য। কিসের জন্য? গাঁজা খাওয়ার জন্য সেখানে যায়। এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, অবাধ্যতা করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন আগুনে নিক্ষেপ করা হবে যেখানে সে স্থায়ীভাবে অবস্থান করবে। এখান থেকে সে আর কোনোদিন বের হতে পারবে না। মুমিন যে কোনোদিন শিরক করে নাই, সে একদিন জান্নাতে যেতে পারবে শাস্তি ভোগ করে। কিন্তু মাদক আসক্ত ব্যক্তির ব্যাপারে বলতেছি, তাকে এমন আগুনে, এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে যেখানে সে স্থায়ীভাবে অবস্থান করবে, এখান থেকে আর বের হতে পারবে না। অতঃপর তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিয়েছেন ওয়ালাহু আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। আজকে মাদকাসক্ত সমাজ, এখানে কল্যাণ আসবে? নেশাগ্রস্ত সমাজ বা রাষ্ট্র কখনো উন্নতির
করতে সক্ষম নয়। কারণ নেশাকারী একদিকে মাতাল, পাগল। নেশাকারী কি রে? পাগল, মাতাল না? একেবারে নেশাদার দ্রব্য সেবনকারী সে হচ্ছে পাগল, মাতাল। আর পাগল কি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে? কথা বলেন, পাগল কি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে? এই যে দেশের নেতা বসে বসে গাঁজা সেবন করে, মাদক সেবন করে, আর আমাদের জন্য আইন প্রণয়ন করে। সে মদ খাইয়া মাতাল হইয়া মজনু হইয়া দেশের জন্য আইন প্রণয়ন করে। তো মাতালের আইন বোঝেন না? পাগলের দেশের বিধিবিধান। অন্যদিকে আল্লাহর নাফরমানির ফলে এই সমাজ বা রাষ্ট্রের উপরে, কারণ যেহেতু তারা মাদক সেবনের মাধ্যমে, নেশাদার দ্রব্য সেবনের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, এই নাফরমানির ফলে এই যে আল্লাহ নবী বলেছেন সে শাস্তির হকদার হয়ে যায়। এখন এই রাষ্ট্র, এই সমাজ শাস্তির হকদার হয়ে যায়। তাদের উপর আল্লাহ তাআলা বিভিন্নভাবে আযাব গজব দিতে থাকবেন। সেটা অসুখ বিসুখ হতে পারে, আমরা অনেকে বুঝি না। সেটা অসুখ বিসুখ হতে পারে, রোগ বিমার হতে পারে, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ভূমিধস, অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। আজকে এখানে কে আছে বলতে পারেন যে হুজুর আমার ঘরে ওষুধ লাগে না? বলতে পারবেন কেউ? প্রত্যেক মাসে এমন কোনো পরিবার নাই, আপনি হিসাব করেন, যেই পরিমাণ অর্থ আপনি নিজের জন্য খাওয়ার জন্য ব্যয় করেন, খাবারের জন্য, তার চেয়ে বেশি অর্থ ব্যয় হয় ওষুধের পিছনে। প্রত্যেকটা ঘরে। এটাও আল্লাহর পক্ষ থেকে গজব। তো হুজুর আমার পরিবার থেকে মদ খায় না? খায়। আপনাকে দেখাচ্ছি একটু পরেই। আপনি যে মাদক সেবন করেন, আপনার ঘরে যে নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজারী আছে, একটু পরে বলতেছি, একটু অপেক্ষা করেন। বর্তমানে বাংলাদেশে যেভাবে মাদক দ্রব্যের সয়লাভ ঘটেছে, খুব শীঘ্রই আমরা একটা অসুস্থ, অথর্ব, লানতপ্রাপ্ত জাতি এবং প্রজন্ম পেতে যাচ্ছি আমরা। যদিও সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মাদক নিয়ন্ত্রণ করার জন্য, মাদকের বিরোধিতা করে অভিযান পরিচালনা করা হয়, ক্যাম্পেইন করানো হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। বরং মনে হচ্ছে মাদকের স্রোতে আরো বন্যা বেড়ে যাচ্ছে। বরং মনে হচ্ছে মাদক তো কমতেছেই না, বরং বাড়তেছে। গত 5 বছর আগে যদি পুরো গ্রামে 5 জনে মাদক সেবন করতো, এখন 50 জন আছে। আগামী 1 বছর পর দেখবেন যে 500 জন হয়ে গেছে। এর কারণ হলো যারা মাদক বিরোধী অভিযান করে, যারা মাদক বিরোধী ক্যাম্পেইন করে, তারাই হয়তো মাদক ব্যবসায়ী, নয়তো মাদকের ডিলার, মাদকের এজেন্ট, অথবা মাদক সেবনকারী। আমার কথা কি বুঝে আসে নাই? আমি এখানে আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়েছি, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দাঁড়াই নাই। আমি আল্লাহর কথা বলতে হবে। একটা অসুস্থ প্রজন্ম আমরা আগামী 10 বছরের ভিতরে দেখবো, একটা অসুস্থ প্রজন্ম, অথর্ব, অখিজু, অক্ষম জাতি আমরা দেখব। একটা পাগল, মজনু জাতি দেখবো আমরা। যাদেরকে নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে, তারাই মাদক সেবন করতেছে, তারাই মাদকের ডিলার, তারাই মাদকের এজেন্ট। তো যেই বেটা 2 টাকা দিয়ে মাদক কিনে খায়, আমরা তারা দৌড়ে লাভ হইল কি? মাদকের ডিলারেরা সাথে রাখি, মাদক ব্যবসায়ীকে সাথে রাখি, বরং তারাই আরো ডিসি সাহেবের সাথে সিয়াদ দেয়। কথা বলেন না? তারা ওসি সাহেব, ইউনু সাহেবের সাথে সিয়াদ দিয়ে বসায় রাখে। এখন তাদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান করলে সফলতা কি আসবে? কথা বলেন না, সফলতা কি আসবে? ইবলিসটার পাশে বসাইলাম, বসাই ইবলিসের সেন্সার করে কয়টা করে বেদ দিলাম, কাজ হবে? কেন কাজ হবে না? লিডার তো আমরা সাথেই রয়েছে। লিডার কি রয়েছে? সাথেই রয়েছে। লিডারের কাজ হলো তার সেন্সার করে বাঁচানো, বাড়ি 2টা খাই হলেও বাঁচাবো। এখন মাদক ব্যবসায়ী, মাদকের ডিলার, মাদক সেবনকারী জানে এটা আমার কাস্টমার, এটা আমার খদ্দের, তা সে যাক, এতারে এই থাক, মারক 200টা লাগাক, 2 মাসাল্লা লই যাক, তোরা আবার আমি তো ছাড়াইয়া নিই। কথা বোঝেন নাই? গ্রামের দরবারে যখন বসে, তখন কোনো ছেলে অপরাধ করছে, তখন সামাজিক লোকেরা তার শাস্তি দেওয়ার আগেই সবার সামনে আগে বাফে যায়, কি করে? দুমড়ে মুচড়ে ফিড একটা দেয় না?
একটা ফিরে দেয় না? উদ্দেশ্য হলো বিচারটা কি করে ফেলা, ঠান্ডা করে ফেলা, হালকা করে ফেলা। ঠিক মাদকের ডিলার আপনার সাথে বসে ওই মাদক সেবনকারীকে এভাবে বাঁচাই দিচ্ছে।